নমস্কার বন্ধুরা, আমার সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলের ভিডিও কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করে না। সম্পূর্ণ নিরপেক্ষভাবে বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করে আমি এই ভিডিওটি প্রকাশ করছি। তথাকথিত অন্যান্য বড় চ্যানেলের মতো আমার চ্যানেল এখনও কারো কাছে বিক্রি হয়নি বা ভবিষ্যতেও বিক্রি হবে না। এখন আমি প্রকাশ করতে চলেছি পশ্চিমবঙ্গ লোকসভার 42টি আসনের এক্সিট পোল। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণগুলি শুনুন। তৃণমূল কংগ্রেসের বিজয়রথ কি অব্যাহত থাকবে, নাকি ভারতীয় জনতা পার্টির পতাকা পশ্চিমবঙ্গের আকাশে বাকাশে আন্দোলিত হবে, তা দেখার জন্য 4 জুন পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। তার আগে আপনারা আমার এক্সিট পোলের ভিডিওটি দেখুন। প্রথমে আসি দার্জিলিং লোকসভা কেন্দ্রের কথায়। এই দার্জিলিং লোকসভা কেন্দ্রে 2019-এ বিজেপি প্রার্থী রাজু বিস্তা জয়ী হয়েছিলেন। 2024-এও এই কেন্দ্রে জিততে চলেছে বিজেপি প্রার্থী। কোচবিহার লোকসভায় 2019-এ জয়ী হয়েছিল বিজেপি। 2024-এ এখানে জিততে চলেছে বিজেপি প্রার্থী নীতিশ প্রামাণিক। পরের লোকসভা আসন উত্তরবঙ্গের লোকসভা বালুরঘাট। 2019-এ বিজেপি জয়ী হয়েছিল, এখানে এবার ইন্দ্রপতন হতে চলেছে। 2024-এ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার পরাজিত হতে চলেছেন, তৃণমূল এই আসনটি দখল করতে চলেছে। রায়গঞ্জ লোকসভা, এখানে 2019-এ বিজেপি জয়ী হয়েছিল। 2024-এ এই আসনে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের কৃষ্ণ কল্যাণী জয়লাভ করতে চলেছেন। পরের লোকসভা আসন আলিপুরদুয়ার, এখানে 2019-এ বিজেপি প্রার্থী জয়ী হয়েছিলেন এবং 2024-এ এই আসন পুনরায় দখল করতে চলেছে বিজেপি। মালদা উত্তর লোকসভা, 2019-এ বিজেপি জয়ী হয়েছিল, এবার এই আসনটি বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। খগেন মুর্মু পরাজিত হতে চলেছেন। পরের লোকসভা আসন মালদা দক্ষিণ, 2019-এ কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছিলেন, 2024-এ জিততে চলেছে বিজেপি প্রার্থী এবার শিরূপা মিত্র চৌধুরী। এবার পরের লোকসভা আসন মুর্শিদাবাদ লোকসভা, 2019-এ তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছিলেন। 2024-এ পুনরায় তৃণমূল কংগ্রেস আসনটিকে দখল রাখতে চলেছে। জঙ্গিপুর লোকসভায় 2019-এ তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিলেন। খলিলুর রহমান 2024 সালে তিনি পুনরায় জয়লাভ করতে চলেছেন। বহরমপুর লোকসভা 2019-এ জয়ী হয়েছিলেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। 2024-এ তিনি আসনটিতে পুনরুদ্ধার করতে চলেছেন রাজ্য সভাপতি অধীর চৌধুরী। 2024-এ জলপাইগুড়ি লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস বিজেপি প্রার্থীর কাছ থেকে আসনটি পুনরুদ্ধার করতে চলেছেন। কৃষ্ণনগর লোকসভা 2019-এ জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী। 2024-এ পুনরায় এই আসনটি তৃণমূল কংগ্রেস দখলে রাখতে চলেছে। রানাঘাট লোকসভা 2019-এ বিজেপি প্রার্থী জয়ী হয়েছিলেন। 2024-এ এখানে পুনরায় বিজেপি প্রার্থী জয়লাভ করতে চলেছেন। ব্যারাকপুর লোকসভা 2019-এ বিজেপি প্রার্থী জয়ী হয়েছিলেন। 2024-এ এই আসনটি বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। এখানে ইন্দ্রপতন হতে চলেছে, অর্জুন সিং পরাজিত হতে চলেছেন। এবার পরের লোকসভা আসন বনগাঁ। এই লোকসভা আসনে 2019 সালে বিজেপি প্রার্থী জয়ী হয়েছিলেন এবং 2024-এ পুনরায় জিততে চলেছে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। এবার পরের লোকসভা আসন বারাসত লোকসভা, 2019-এ তৃণমূল প্রার্থী জয়ী হয়েছিলেন। 2024-এ এখানে পুনরায় জিততে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকুলি ঘোষ দস্তিদার। ইনি পরপর টানা 3 বার এখান থেকে বিজয়ী হতে চলেছেন। এবার দমদম লোকসভা, 2019-এ তৃণমূল প্রার্থী জয়ী হয়েছিলেন। 2024-এ এখানে পুনরায় তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় জিততে চলেছেন। বসিরহাট লোকসভা, 2019-এ তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, এবার 2024-এ পুনরায় এই আসনটি দখল করতে চলেছে তৃণমূল কংগ্রেস। সন্দেশখালী রেখা পাত্র এই আসনে পরাজিত হতে চলেছেন। মথুরাপুর লোকসভায় 2019-এ তৃণমূল জয়ী হয়েছিল, 2024-এ এই আসনটি পুনরায় দখল করতে চলেছে তৃণমূল কংগ্রেস। 2019-এ জয়নগরে তৃণমূল প্রার্থী জয়ী হয়েছিলেন। 2024-এ এই আসনটি পুনরায় দখল করতে চলেছে তৃণমূল কংগ্রেস। 2019-এ ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2024-এ পুনরায় এই আসনটি দখলে রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস। দ্বিতীয়বারের জন্য অভিষেক ব্যানার্জি জয়লাভ করতে চলেছেন। কলকাতা দক্ষিণ লোকসভা 2019-এ তৃণমূল প্রার্থী জয়ী হয়েছিলেন। 2024-এ পুনরায় এই আসনটি তৃণমূল কংগ্রেস দখল করতে চলেছে। কলকাতা উত্তরে 2019-এ তৃণমূল জয়ী হয়েছিল। 2024-এ এখানে বিজেপি প্রার্থী তাপস রায় জিততে চলেছেন এবং দীর্ঘদিনের সাংসদ সুদীপ ব্যানার্জি পরাজিত হতে চলেছেন। হাওড়া লোকসভায় 2019-এ তৃণমূল জয়ী হয়েছিল। 2024-এ পুনরায় এই আসনটি জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। এবার উলুবেড়িয়া লোকসভা 2019-এ তৃণমূল জয়ী হয়েছিল। 2024-এ পুনরায় এই আসনটি দখল করতে চলেছে তৃণমূল কংগ্রেস। হুগলি লোকসভা 2019-এ বিজেপি প্রার্থী জয়ী হয়েছিল, এবার বিজেপির থেকে আসনটি ছিনিয়ে নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। এখানে লকেট চ্যাটার্জি পরাজিত হতে চলেছেন এবং দিদি নাম্বার 1 রচনা ব্যানার্জি জয়লাভ করতে চলেছেন।
শ্রীরামপুর লোকসভা 2019-এ তৃণমূল প্রার্থী জয়ী হয়েছিল। 2024-এ পুনরায় এই আসনটি জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। তৃতীয়বারের জন্য সাংসদ হতে চলেছেন কল্যাণ ব্যানার্জি। আরামবাগ লোকসভা 2019-এ তৃণমূল জয়ী হয়েছিল। এবার তৃণমূলের কাছ থেকে আসনটি ছিনিয়ে নিতে চলেছে বিজেপি। আরামবাগে বিজেপি প্রার্থী জিততে চলেছেন। মেদিনীপুর লোকসভা 2019-এ জয়ী হয়েছিল বিজেপি। বিজেপির কাছ থেকে 2024-এ আসনটি ছিনিয়ে নিতে চলেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়া এখানে জয়লাভ করতে চলেছেন। পরের লোকসভা আসন কাঁথি, 2019-এ তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। পুনরায় 2024-এ তৃণমূল কংগ্রেস এই আসনটি দখল করতে চলেছে। তমলুক লোকসভা 2019-এ তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। এবার তৃণমূল কংগ্রেসের হাত থেকে আসনটি ছিনিয়ে নিতে চলেছে বিজেপি। এখানে জয়লাভ করতে চলেছেন প্রাক্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি। পরের লোকসভা আসন ঝাড়গ্রাম লোকসভা 2019-এ বিজেপি প্রার্থী জয়ী হয়েছিলেন এবং 2024-এ বিজেপি প্রার্থী জয়লাভ করতে চলেছেন। ঘাটাল লোকসভা 2019-এ বিজেপি প্রার্থী তৃণমূলের কাছে পরাজিত হয়েছিলেন। 2024-এ পুনরায় এই আসনটি তৃণমূল কংগ্রেস দখলে রাখতে চলেছে এবং এখান থেকে জয়লাভ করতে চলেছেন দীপক অধিকারী। পুরুলিয়া লোকসভায় 2019-এ বিজেপি জয়ী হয়েছিলেন। 2024-এ পুনরায় এই আসনটি বিজেপি দখল করতে চলেছে। বর্ধমান পূর্ব লোকসভা 2019-এ তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2024-এ পুনরায় এই আসনটি দখলে রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস। বর্ধমান দুর্গাপুর লোকসভা 2019-এ বিজেপি প্রার্থী জয়ী হয়েছিল। বিজেপির কাছ থেকে এবার এই আসনটি ছিনিয়ে নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এখানে পরাজিত হতে চলেছেন। এবার পরের লোকসভা আসন বীরভূম লোকসভা 2019-এ বীরভূমে জয়ী হয়েছিল তৃণমূল প্রার্থী। 2024-এ পুনরায় এই আসনটি দখলে রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস এবং তৃতীয়বারের জন্য এমপি হতে চলেছেন শতাব্দী রায়। বোলপুর লোকসভা 2019-এ তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2024-এ পুনরায় এই আসনে তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। বাঁকুড়া লোকসভা 2019-এ বিজেপি প্রার্থী জয়ী হয়েছিলেন। 2024-এ বিজেপির কাছ থেকে এই আসনটি ছিনিয়ে নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। সৌমিত্র খাঁ এবং সুজাতা খাঁর বিষ্ণুপুরে 2019-এ জয়লাভ করেছিল বিজেপি প্রার্থী। 2024-এ এই আসনটি বিজেপির কাছ থেকে দখল করতে চলেছে তৃণমূল কংগ্রেস। জয়লাভ করতে চলেছে তৃণমূল প্রার্থী সুজাতা খাঁ। শত্রুঘ্ন সিনহা এবং এস আলুওয়ালিয়া লড়াই করছেন আসানসোল লোকসভা কেন্দ্র থেকে। আসানসোল লোকসভা 2019-এ তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল এবং 2024-এ পুনরায় এই আসনটি তৃণমূল কংগ্রেস দখলে রাখতে চলেছে। যাদবপুর লোকসভা 2019-এ তৃণমূল প্রার্থী জয়ী হয়েছিল। 2024-এ পুনরায় এই আসনে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস যুব সভানেত্রী সায়নী ঘোষ এই কেন্দ্র থেকে জয়লাভ করতে চলেছেন। এক্সিট পোল 2024 পশ্চিমবঙ্গ লোকসভা মোট আসন 42টি। এই 42টি লোকসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস দখল করতে চলেছে 30টি লোকসভা আসন এবং বিজেপি দখল করতে চলেছে 11টি আসন। গতবারের চেয়ে 7টি আসন বিজেপি কম পেতে পারে এবং কংগ্রেস সিপিএম জোট দখল করতে চলেছে একমাত্র বহরমপুর আসনটি। তো বন্ধুরা, আপনারা দেখলেন আমার সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলের পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচনের এক্সিট পোল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পরিচিত বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন। আপনারা লাইক করতে ভুলবেন না। সবশেষে বলি, ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।